নমস্কার বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে করে দেখাবো চিংড়ি মাছ ভাপা। লাউ পাতা দিতে চিংড়ি মাছ ভাপা, তার জন্য আমরা বাজার থেকে নিয়ে চলে এসেছি লাউ পাতা, আর নিয়ে এসেছি চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসে আমরা বানিয়ে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে গুঁড়ো মশলা নিয়েছি, তোমার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো লবণ। আর মশলার মধ্যে নিয়েছি গোটা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, সঙ্গে আছে আদা। এরপর আমরা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদাগুলোকে পাটাতে বেটে নিচ্ছি। চলুন বন্ধুরা, পাটাতে বেটে নিচ্ছি। মশলাগুলো বাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা একটা বাটিতে তুলে নেব। এবার আমরা চিংড়ি মাছগুলোকে মশলাটা দিয়ে পোস্ত, আদা, সর্ষে, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে তার সঙ্গে হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিব কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো মতো করে মেখে রেখে দিব 5 মিনিটের জন্য। এবার এটা মাখা থাক, এবার আমরা করে নেব এইবার আমরা লাউ পাতাগুলোকে ধুয়ে এক এক করে রেডি করে নেব। দিয়ে দুটো করে চিংড়ি মাছ, দুটো তিনটে করে চিংড়ি মাছ দিয়ে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব সামান্য কাঁচা তেল। এরপরে এটাকে আমরা মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব। সুতো চারদিকে মুড়িয়ে নিয়ে এটাকে ভালো মতো করে বেঁধে সুতো দিয়ে এটাকে ভালো মতো করে বেঁধে দেব। এভাবে এক এক করে সবগুলো চিংড়ি মাছগুলোকে লাউ পাতা দিয়ে জড়িয়ে বেঁধে নেব। এবার সবগুলো বেঁধে নিলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হতে থাক, গরম হোক। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হতে থাক। গরম হয়ে গেছে, আমরা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য ছেড়ে দেব।
দিয়ে আঁচটা কমিয়ে দিই। এবার ঢাকনাটা খুলে আমরা এটাকে উল্টে দেব। দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটাকে তুলে দিলাম, দিয়ে আবার এটাকে হালকা করে উল্টে দিলাম। দিয়ে এটাকে আরও 5 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছটা হয়ে গেছে, এবার এটাকে আমরা তুলে নেব। লাল লাল হয়ে গেছে, এটাকে এবার আমরা প্লেটে তুলে নেব। এইভাবে তুলে নিলাম, ছেড়ে দিলাম। আবার এইভাবে সবগুলো আমরা করে নেব। করে নিয়ে যাবো এটা সম্পূর্ণ করা হয়ে গেছে। এই দেখুন প্লেটে। এবার চলুন খেয়ে দেখি, আজকে আপনাদেরকে খেয়ে দেখাবো রেসিপিটা কেমন হয়েছে। চলুন বন্ধুরা, আজকে ফিডব্যাক দেখব। দিয়ে দিলাম, আর একটা দিয়ে দিলাম। এবার খেয়ে বলুন। দেখুন, খুলে দেখো কেমন হয়েছে খেতে। হ্যাঁ, দেখি কেমন হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখি ভেজে করা না ভাতের মধ্যে দিয়ে দেওয়া? না, এটা ভেজে করা, যেহেতু ভাত হয়ে। হ্যাঁ, একটু খেয়ে দেখুন কেমন হয়েছে। পাতাটাও খাওয়া যাচ্ছে না? পাতাটা, হ্যাঁ, পাতাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং ভাত দিয়ে এটাকে মাখিয়ে খাবো। এটাই তো টেস্ট, তাই না? আমরা লাউ পাতা দিয়ে ইলিশ খেয়েছি, আজকে চিংড়ি খেয়ে দেখবো। কেমন হয়েছে? মুখের ভাষা নেই, মুখে দিয়ে আর মুখের ভাষা নেই যে কেমন হয়েছে খেতে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন কেমন লাগে খেতে। আমাদের তো কাছে তো অসাধারণ লাগে। সে আপনি দেখতেই পেলেন যে কেমন হয় খেতে। কেমন বন্ধুরা, আজকের মতো এখানে পরবর্তী রেসিপি নিয়ে আসছি তোমাদের সাথে।